যথাযথভাবে বাজেট বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর। দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। বেনজিরকে ফেরানো ও মতিউরকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেবে দুদক, নেওয়া হচ্ছে সম্পদের খোঁজ। কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, আন্দোলনকারীদের সাথে শিক্ষামন্ত্রীর ফোনালাপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যথাযথভাবে বাজেট বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি বলেন, দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। বাজেট যেটা আজকে আমরা পাশ করলাম, মাননীয় সংসদ সদস্যরা এখানে আছে, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব এবং সেই সাথে সাথে যারা সংসদ সকলকে যে এই বাজেট যাতে যথাযথভাবে কার্যকর হয় বা আমাদের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয় সেটিকে অবশ্যই সকলে যত্নবান হবেন। এবং সেই ক্ষেত্রে আমি আরও বলবো যে বর্তমান বৈশ্বিক যে মূল্যস্ফীতি এবং যে পরিস্থিতি রয়েছে সেটা বিবেচনা করে সকলকে ঐক্যতা সাধন করতে হবে। সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী হিসেবে প্রধানমন্ত্রীর চীন সফর গুরুত্বপূর্ণ। এতে ভারতের কোনো আপত্তি থাকার কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে মন্ত্রী বলেন, দুই দেশের সাথে সুসম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। পররাষ্ট্রমন্ত্রী এ সময় কথা বলেন সৌদি আরবে বাংলাদেশের শ্রমিক রপ্তানি প্রসঙ্গেও। দেশটিতে এখন অনেক শ্রমিক কর্মহীন উল্লেখ করে মন্ত্রী জানান, অসাধু চক্রের খপ্পরে প্রতারিত হচ্ছে অনেকেই। এসব অনিয়ম দূর করতে প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনার কথাও জানান ডক্টর হাসান মাহমুদ। সৌদি আরবে আমাদের যারা ব্যবসা করে তারা তাদের ব্যবসাগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করেনি, অনেকের বেশিরভাগই করেনি। তো যখন তাদের নামে রেজিস্ট্রেশন না থাকে তখন সে টাকাটা পাঠাতে পারে না। তো আমরা সৌদি আরবের কাছে এবারও বলেছি যে আমাদের বাংলাদেশিদের জন্য একটা স্পেশাল সুবিধা দেওয়ার জন্য যাতে বাংলাদেশি কোম্পানিগুলো যারা সেখানে ব্যবসা করছে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের নামে রেজিস্ট্রেশন করতে পারে। ভারতের কখনো কোনো আপত্তি নাই। ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি, তাদের সাথে বিষয়টি আলোচনা করব, এইভাবে এসেছি। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে এবং সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেপ্তারের বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী। বলেছেন, এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। সম্প্রতি বেনজির আহমেদ ও মতিউর রহমানের অঢেল সম্পদের খবর গণমাধ্যমে এলে সম্পদের উৎস খুঁজতে মাঠে নামে দুদক। দুদকের জালে উঠে আসে বেনজির ও মতিউরের একের পর এক বিশাল সম্পদের তথ্য। এ পরিস্থিতিতে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তাদের স্ত্রী সন্তানদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। বেনজিরকে দেশে ফিরিয়ে আনতে এবং মতিউর রহমানকে গ্রেফতারের বিষয়ে প্রশ্ন করা হলে দুদকের আইনজীবী জানান, বিষয়টি কমিশন সিদ্ধান্ত নেবে। আপিল বিভাগের যে রায় 21 ডিএলসি আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। তবে সেই পাওয়ারটা আপিল বিভাগ বলেছে খুব কশাসলি এক্সারসাইজ করতে হবে, খুব সাবধানতা সহকারে সেই পাওয়ারটা আপনাকে এক্সারসাইজ করতে হবে। তিনি বলেন, বেনজির মতিউরের সম্পত্তির বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। প্রমাণ যখন আসে এই প্রমাণটাকে অথেন্টিসিটি এটাকে যাচাই বাছাই করতে হয়, কোনটা সঠিক কোনটা বেঠিক। কাজেই ওনার তো একটা ডিফেন্স থাকে, উনিও তো আদালতে যাবে, কাজে আমাকে যাচাই বাছাই করে বিশ্বাসযোগ্য
তথ্যের ভিত্তিতে আদালতে যেতে হবে। এদিকে দুদকের খোঁজ খবরের মধ্যেই বেনজির দেশ ছেড়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। অন্যদিকে মতিউর ও তার প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানদের বিদেশ যাত্রায় এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অচল অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন আন্দোলনকারীরা। তারা আশা করছেন অচিরেই সমস্যার সমাধান হবে। এছাড়া বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথেও আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে শিক্ষক কর্মকর্তাদের টানা কর্মবিরতিতে ভোগান্তিতে শিক্ষার্থীরা। শাকেরা আরজুর আরেকটি রিপোর্ট। তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের উপস্থিতিও কম। ক্লাস পরীক্ষা না হওয়াতে তালা ঝুলছে শ্রেণীকক্ষে। সেশন জটের আশঙ্কা শিক্ষার্থীদের মনে। কোরবানিদের পর থেকে আমাদের এখন পর্যন্ত ক্লাস পরীক্ষা যেটাই হোক কোনো কিছুই আসলে বিশ্ববিদ্যালয় তাদের পুরনো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। সরকারের উচিত তাদেরটা যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা সলিউশন দেওয়া, যাতে ক্লাস শুরু হয়ে যায়। স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে। দুপুরে কলাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। এ সময় সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে অনড় থাকেন শিক্ষকরা। আন্দোলন চলছে, চলবে 3 দফা দাবিতে। মাননীয় সরকার প্রধানের সঙ্গে যদি আপনারা বসেন, আলাপ করেন, সেখানে একটি স্থায়ী ব্যবস্থা করে আসবেন। বারবার যেন আমাদেরকে মাঠে নামতে না হয়। আমাদের কোথায় রেখেছেন, আমরা চাই সুষ্ঠু সমাধান। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। চলমান অচল অবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী সহ সরকারের সাথে আলোচনা চলছে বলে জানান শিক্ষকরা। জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেবের সাথে কথা বলেন, আমি ওনার সাথে কথা বলেছি, বললে আগামীকাল সকালে। তো আমরা আশাবাদী উনি আমাদের সাথে কথা বলবেন। ইতিমধ্যে আমার সাথে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছেন, উনিও বলেছেন যে না ঠিক আছে, আমি আপনাদের সাথে কথা বলবো। এদিকে বরিশাল সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছে শিক্ষক কর্মকর্তারা। সকাল থেকে গাজীপুর, বরিশাল, কুষ্টিয়া, নোয়াখালী, টাঙ্গাইল, সিলেট বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেন তারা। 1 জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার 3টি দাবি শিক্ষক কর্মকর্তাদের। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। অধিকাংশ নদ নদীর পানি বিপদসীমার উপরে, বন্যা পরিস্থিতির আরও অবনতি। দেখছেন রাত 9টার 21 সংবাদ। দেশের বেশিরভাগ নদ নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সিলেটে সুরমা নদীর পানি সকাল থেকে আর বাড়েনি। খাগড়াছড়িতে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ভেঙে পড়েছে অনেক স্থানের যোগাযোগ ব্যবস্থা। যমুনা স্রোতে সিরাজগঞ্জে তীব্র হয়েছে নদী ভাঙন। এদিকে কক্সবাজারের উখিয়ায় পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ঘর বিধ্বস্ত হয়ে মাটি চাপায় 1 শিশুসহ 2 জন নিহত হয়েছে। খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার নদ নদীর পানি কমে যাওয়ায় প্লাবিত এলাকা থেকে রাতে পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলো ঘরে ফিরে যাচ্ছেন। তবে দীঘিনালার মেরুং এলাকা এখনো প্লাবিত। এখনো বন্ধ আছে খাগড়াছড়ি সাজেক সড়কে যান চলাচল। আশ্রয়কেন্দ্র থেকে আসার পানি শুকানোর পর দেখতেছি যে আমাদের এখানে কিছুই নেই। প্রায় 1-2 লাখ টাকা শেষ, বেচার মতো আর কিছু নাই। এদিকে রাঙামাটি সাজেকে আটকে পড়া 5 শতাধিক পর্যটক সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন। এর আগে পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইহাট সাজেক সড়কের মাচলং এলাকায় ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অতিবৃষ্টিতে সুনামগঞ্জে তলিয়ে গেছে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। জেলা সদরের সাথে তাহিরপুর, বিশম্বরপুর, দোয়ারাবাজার, ছাতক, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 16 ঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। আমি যে কষ্টে আছি, বেমারে আজারে আমার সাথে আমার দেখা নাই, খবরা নাই, আমার খেয়েও নাই। এলাকার যারা আমরা নির্বাচিত নেতা সকল যারা আমরা যে প্রতিনিধি আছে এরাও কোনো খবর নেন না। সিলেটে বৃষ্টি কমে এসেছে, বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনও সুরমা ও কুশিয়ারা নদীর পানি সিলেট, জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। গ্রামীণ সড়কগুলোতে কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। রংপুরের তিস্তা নদীর পানি বিপদসীমার উপরে বইছে। নদীর তীরবর্তী ও চরাঞ্চলের অন্তত 15টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করেছে। চরাঞ্চলের 11টি গ্রাম তলিয়ে যাওয়ায় প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েক হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 15,000 পরিবার। চলাফেরাও খুব সমস্যা, ঘরের ভিতরে আছে পানি। গাইবান্ধায় তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সবগুলো নদীর পানি বেড়েছে। এজন্য চরাঞ্চলে নতুন করে পানি উঠেছে। এদিকে ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আমরা তো নদীর পাড়ের মানুষ, আমরা খুব আতঙ্ক। নেত্রকোনার উবদাখালী নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে। সোমেশ্বরী, কংস ও ধনু নদীর পানি বেড়েছে। এরই মধ্যে কলমাকান্দার নিচু এলাকাগুলোর লোকালয়ে পানি ঢুকেছে, তলিয়ে গেছে গ্রামীণ সড়কগুলো। গরু বাছুর তো খুব কষ্টের মধ্যে আছে, ঘাস পানি দিতে পারতাছি না। সিরাজগঞ্জের শাহজাদপুর, এনায়েতপুরে পানি বেড়ে যমুনা স্রোতে বেড়েছে ভয়াবহ নদী ভাঙন। এলাকায় শতাধিক ঘরবাড়ি ও বেশ কিছু আবাদি জমি বিলীন হয়েছে। রত্না সামান, 21 টেলিভিশন। বাণিজ্য সংবাদ। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় পিৎজা চেইন ডোমিনোস পিৎজা রাজধানীর পল্টনে উদ্বোধন করেছে তাদের 30তম রেস্টুরেন্ট। গ্রাহকদের চিজি হ্যাপিনেসের সুযোগ দিতে রাজধানীর পল্টনে শাখাটি উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক মানের ডোমিনোস পিৎজার নতুন আউটলেটটি পল্টনবাসী সাদরে গ্রহণ করেছে। বাংলাদেশে ডোমিনোস পিৎজা চালু হওয়ার পর থেকেই সুস্বাদু খাবারের পাশাপাশি দ্রুততম ডেলিভারির মাধ্যমে মাত্র 30 মিনিটেই খাবার পৌঁছে দিচ্ছে গ্রাহকদের কাছে। পাইপিং হট পিৎজা, সদ্য চালু হওয়া অরেগানো রাইস, গার্লিক ব্রেড, চকোলাভা কেক ছাড়াও অন্যান্য সুস্বাদু খাবার ও ডেজার্ট সরবরাহ করতে ডোমিনোস পিৎজা সর্বদা সচেষ্ট। রেস্টুরেন্টটি উদ্বোধনের সময় ডোমিনোস পিৎজা বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও অন্যান্য অংশীদারদের সাথে উপস্থিত ছিলেন আপন ফাউন্ডেশনের ছাত্রছাত্রী, যারা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। যথাযথভাবে বাজেট বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর। দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। বেনজিরকে ফেরানো ও মতিউরকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেবে দুদক, নেওয়া হচ্ছে সম্পদের খোঁজ। কর্মবিরতিতে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, আন্দোলনকারীদের সাথে শিক্ষামন্ত্রীর ফোনালাপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।